ক্ষমতায় আসার এক মাসও পার হতে না হতেই নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার চাপ বাড়ছে। এর মাঝেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় নির্বাচন ইস্যুতে কথা বলেছে বিএনপি ও জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ভাষণের পরদিন এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি। আমরা আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেবেন, কিন্তু ভাষণে তা নেই। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচনের আগে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে 2-3 বছর সময় দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায়। জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত সময় দেওয়া উচিত, তবে এটি খুব দীর্ঘ বা খুব কমও হওয়া উচিত নয়। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। উল্লেখ্য, চলতি মাসের 8 আগস্ট শপথ নেওয়ার পর থেকে ছাত্র জনতার প্রত্যাশিত গণতান্ত্রিক দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার।